আমরা তো জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ কি। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজটা যার দুইটি বাহু সমান। তো সমদ্বিবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ হবে যদি এর দুটি বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে আমরা জানি অন্তর্ভুক্ত কোণ বিষয়টা কি। অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ কোনো কোণের প্রকারভেদ নয়। অন্তর্ভুক্ত কোণ বিষয়টা কি? অন্তর্ভুক্ত কোণ হচ্ছে একটা ধারণা। ধারণাটা কি? যে আমরা মনে করো এ বি আর বিসি এই দুটো বাহু নিয়ে আলোচনা করতেছি। কি নিয়ে? এবি এবং বিসি। আর এবি এবং বিসি অন্তর্ভুক্ত কোণ আমরা দেখি। এবি হচ্ছে এই বাহুটা আর বিসি হচ্ছে এই বাহুটা। অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি। তাহলে এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ বি সি। আমরা খেয়াল করে দেখি এই কোণ এবিসি এর একটি বাহু কিন্তু হলো এবি আর অপর বাহুটা হচ্ছে বিসি। খেয়াল করি এবিসি কোণের একটি বাহু এবি এবং অপর বাহু হচ্ছে বিসি। সুতরাং যেহেতু এই দুইটা হচ্ছে এবিসি কোণের বাহু, সুতরাং আমরা এভাবে বলতে পারি এবি এবং বিসি কোণের এবি এবং বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ বি সি। এ হলো বাহুদের অন্তর্ভুক্ত কোণ এই বিষয়টা। তারপরে আমরা একটা উপপাদ্য আমরা শিখলাম, সেটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ এটা একটা সর্বসমতার উপপাদ্য ছিল। সেটা কি? যে কোন ত্রিভুজের একটি বাহু অপর বাহু অন্তর্ভুক্ত কোণ সমান ত্রিভুজদ্বয় সর্বসম। এই হলো বাহু কোণ বাহু সর্বসমতার উপপাদ্য, যেটা আমরা গত ক্লাসে প্রমাণটা করছি এবং প্রমাণটা আমরা উপরিপাদন পদ্ধতিতে প্রমাণটা করছি। এখন এই যে আমাদের ধারণাগুলো, কি কি ধারণা? সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান, অন্তর্ভুক্ত কোণের ধারণা অর্থাৎ বাহুদের অন্তর্ভুক্ত কোণের ধারণা এবং বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে সর্বসমতা প্রমাণ বা সর্বসমতার ধারণা। এই ধারণাগুলো আমরা আজকে ব্যবহার করে যে প্রমাণটা করব সে প্রমাণটা হচ্ছে যে প্রমাণটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। কয়ভাবে? দুইভাবে। এক, কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, এটা হচ্ছে একরকম। আর ভিন্নভাবে বলতে পারি কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। আমরা এই প্রমাণটাকে দুইভাবে ব্যাখ্যা বা দুইভাবে দাঁড় করাতে পারি যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। আর ভিন্নভাবে বললে বা একটু অন্যভাবে যদি বলি তাহলে আমরা বলতে পারবো যে কোন ত্রিভুজের সমান সমান বাহু বিপরীত কোণদ্বয় সমান। বিষয়টা আমরা গাণিতিক ভাবে বোঝার চেষ্টা করি। সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। কোণদ্বয় সমান আমরা এভাবে লিখতে পারি যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এখন কথা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কোনটাকে ধরবো? ভূমি, আমরা ভূমিকে ভিত্তি বলি সাধারণত। ভূমি বা ভিত্তি কোনটাকে ধরবো?
এখন এটা একটা ব্যাপার, ব্যাপার হচ্ছে আমরা এখন এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি এবং বিসি এবি এবং এসি বাহু সমান। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি এবং এসি বাহু সমান। যে বাহু দুটো সমান আমরা ধরে নিচ্ছি বা জানি যে বাহু দুটো সমান, সেই বাহু দুটো বাদে অপর যে বাহুটা থাকবে, এখানে আমার সমান কি এবি এবং এসি, এই বাহু দুটো সমান। সেক্ষেত্রে অপর বাহু কি? অপর বাহু হচ্ছে বিসি, অপর বাহু বিসি। সুতরাং এই বিসি বাহুই হচ্ছে ভূমি। ব্যাপারটা কি দাঁড়ালো? যে দুটো বাহু সমান, সে বাহু বাদে যে অপর একটা বাহু থাকবে, সেই বাহুটাকে আমরা ভূমি নেব। এখন যদি এরকম হয় পি কিউ আর, এটা এখানে হচ্ছে পি কিউ আর একটা ত্রিভুজ, যেটা পি কিউ এবং কিউ আর সমান। এখানে কি কি সমান? পি কিউ এবং কিউ আর। তাহলে সমান হচ্ছে পি কিউ সমান কিউ আর। এখানে অপর বাহু কোনটা? এখানে অপর বাহু হচ্ছে পি আর। অপর বাহু হচ্ছে পি আর। সুতরাং এই পি আর কে এখানে আমরা ভূমি ধরব। এখন আমরা এই উপপাদ্য বিষয়টা দেখি। কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এখানে ভূমি সংলগ্ন কোণ, ভূমি হচ্ছে বিসি, সংলগ্ন কোণ হচ্ছে এই কোণ দুটি, তাহলে এই কোণ দুটি সমান। আর এখানে ভূমি হচ্ছে পি আর, ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এই কোণ দুইটি, তাহলে এই কোণ দুইটি সমান। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কোণটা, আর ভূমি বা ভূমিকে আমরা কিভাবে নির্ধারণ করব, এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় কিভাবে নির্ধারণ করব, সেই বিষয়টা আমরা দুটো চিত্র, ভিন্ন ভিন্ন দুটো চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এই তো গেল এই উপপাদ্যের এক ধরনের ধারণা যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। এখন যদি আমরা এটা অন্যভাবে ধারণাটা দাঁড় করাই, অর্থাৎ অন্যভাবে, অন্যভাবে কি হবে? কোন ত্রিভুজের সমান 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 বাহুর বিপরীত কোণদ্বয় সমান। কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান। এখন আমরা দেখি, এখানে হচ্ছে এবি এবং এসি সমান। এবি এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ এসিবি, আর এসি এর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ এবিসি। এই কোণ দুটি সমান। তাহলে আমাদের প্রথম যে ধারণা এবং দ্বিতীয় ধারণাটা মিলে গেল। এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, অর্থাৎ পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে দেখি। এখানে আমরা প্রথম ধারণা অনুযায়ী কোণ পি এবং কোণ আর হচ্ছে সমান, আর দ্বিতীয় ধারণা অনুযায়ী সমান সমান বাহুর বিপরীত কোণ, অর্থাৎ পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে আর, আর কিউ আর এর বিপরীত কোণ হচ্ছে পি। এই পি এবং আর এই কোণদ্বয় সমান। সুতরাং আমরা কি বলতে পারি যে আমাদের এই প্রথম ধারণা এবং দ্বিতীয় ধারণা মূলত আসলে একই ধারণা? হ্যাঁ, এটা বলা যায় যে আমরা কথাটা হয়তো ভিন্নভাবে বলতেছি, বা আমরা হয়তো ভিন্নভাবে বুঝতেছি বিষয়টা, কিন্তু বিষয়টা আসলে মূলত আমরা একই জিনিসই ভিন্ন ভিন্ন ভাবে আমরা উপস্থাপন করছি মাত্র, আসলে বিষয়টা একই। তাহলে সুতরাং বিষয়টা যদি একই, তাহলে আমরা দুটোকে আমরা একইভাবে প্রমাণ করতে পারি। এখন আমরা প্রমাণ করব। এখন আমরা চিত্র রেখে নেই। এ বি সি, এবি এবং এসি সমান, হচ্ছে বিশেষ নির্ভর।
তাহলে বিষয় নির্বাচনটা কি হবে, যে মনে করি ত্রিভুজ এবিসি এ এবি সমান এসি, আর তাহলে প্রমাণ করতে হবে যে এবি এবি হচ্ছে তাহলে হচ্ছে এসিবি এটা ইকুয়াল দুই সংলগ্ন কোণ দ্বয় সমান বা সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান, তাহলে কোণ এসিবি আর কোণ এবিসি সমান। এটা আমরা প্রমাণ করব। এখন এই প্রমাণের জন্য আমাদের একটা অঙ্কন লাগবে বা অতিরিক্ত কিছু এঁকে নিতে হবে। কি আঁকবো আমরা, কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ কোণ বিএসসি কে আমরা কি করব, সমদ্বিখণ্ডিত করব। কোণ বিএসসি কে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে কোণ বিএসসি এর সমদ্বিখণ্ডক এই অঙ্কন করি যা বিসি কে ই বিন্দুতে ছেদ করে। তারপরে কি হচ্ছে, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এই অঙ্কন করলাম যা বিসি কে কি করলো, ই বিন্দুতে ছেদ করলো। এখন আমরা প্রমাণে চলে আসি। আমরা তো বাহু পদ্ধতিটা শিখছি, যেটা সাহায্যে আমরা সর্বসম বহন করছি। এখন ওই পদ্ধতিটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ ত্রিভুজ এবিই ও ত্রিভুজ এইসি এ, এখানে হচ্ছে এবিই আর এইসি এ, এবি সমান এসি, এটা হচ্ছে প্রদত্ত বা দেওয়া আছে। আর এই খেয়াল করে দেখি, এই বাহুটা দুটি ত্রিভুজেরই বাহু, অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যে এই আছে। আমরা লিখতে পারি এই সমান এই, আর অন্যভাবে লিখতে পারি এই বাহু সাধারণ। বিষয়টা কি, আমরা লিখতে পারি এই সমান এখানে এই এবি ত্রিভুজও আছে আর এই এইসি ত্রিভুজও আছে, এভাবে লিখতে পারি। কিংবা আমরা চাইলে অন্যভাবে, আমরা এটা ব্র্যাকেটে রাখলাম, কারণ এটা যে কোনো একটি ব্যবহার করতে যে এই বাহু সাধারণ, হয় এই সমান এই লিখবো, নাহলে এই বাহু সাধারণ। একই সাথে দুটি লেখার কোনো দরকার নাই, যে কোনো একটি লিখলেই হবে। এবং অন্তর্ভুক্ত এখন দেখি এবি আর এবি এবং এই যে কোণটা বিএই, এটা হলো অন্তর্ভুক্ত কোণ সমান। আর এখানে দেখি এসি এখানে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই কোণটি, অর্থাৎ সিএই। অন্তর্ভুক্ত সিএই, এই কোণ দুটি সমান। এখানে এই কোণ দুটি কেন সমান, এটা হলো অঙ্কন অনুসারে, কারণ আমরা কোণ বিএসসি কে সমদ্বিখণ্ডিত করছি, যেহেতু সমদ্বিখণ্ডিত করছি এই দুটি কোণ তাহলে সমান হবে। আমরা তাহলে বলতে পারবো এটা হলো অঙ্কন অনুসারে। কি বলতে পারি, এটা আসলে আমরা সমান বলতেছি অঙ্কন অনুসারে। এখন আমাদের কি দাঁড়ালো, বাহু কোণ বাহু, দুই বাহু অন্তর্ভুক্ত কোণ, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। ত্রিভুজ এইবিই সর্বসম ত্রিভুজ এইসি।
এটা কোন উপপাদ্য অনুসারে সর্বসম হলো বাহু কোণ বাহু। বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী এটা আমরা সর্বসম হবে। আর আমরা সর্বসম মানে বুঝছি সর্বদিক থেকে সমান, অর্থাৎ অনুরূপ বাহু এবং কোণ গুলো সমান। কি কি সমান? অনুরূপ বাহু এবং কোণ। এখন আমরা বলতে পারি যেহেতু এবি আর এসি সমান, আচ্ছা সমান, আবার এই সমান এই, এই যে এই সমান এই। এখন এই বিপরীত কোণ আর এই ত্রিভুজে এই বিপরীত কোণ আর এই ত্রিভুজে এই বিপরীত কোণ, এই কোণ দুটো হবে অনুরূপ এবং এই কোণ দুটো সমান হবে। আমরা অনুরূপ কোণের ধারণা কিভাবে পেয়েছি? সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয়, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয়। তাহলে এই সমান এই, তাহলে এই কোণের বিপরীত কোণ কি? এ বি ই। আর এই কোণের এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এ সি ই। সুতরাং আমরা বলতে পারি সুতরাং কোণ এ বি ই সমান সমান কোণ এ সি ই। অতএব এখন আমরা দেখি এ বি ই, এ বি কে আমরা চাইলে তো লিখতে পারি এ বি সি। এটা তো হয়তো কোণের বাহুটা প্রতিহিত হলো মাত্র, কিন্তু কোণের মানে কোনো পরিবর্তন হলো না। সুতরাং এটা লিখতে পারি আমরা এ বি সি সমান সমান এ সি বি। এটা হলো এ সি বি। তাহলে সমান সমান বাহু বিপরীত কোণ দ্বয় সমান, কিংবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এই হচ্ছে আমরা বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে আমরা প্রমাণ করলাম যে হয় কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান, কিংবা অন্যভাবে বললে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান। এটা আমরা বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে খুব সহজে প্রমাণ করে ফেললাম। আশা করি প্রমাণটা বোঝা গেছে এবং আমরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত।